আপনাকে আমাকে ফেরত করে পাঠিয়েছেন। একটি ফ্যাসিবাদী শক্তি, একটি জালেম সরকার, যারা জাতির পরে যতকাল পথের মতো চেপে বসেছিল দীর্ঘ 16 বছর, যারা জাতিকে ধ্বংস করে দিয়েছে, দেশের সকল সম্পদকে লুটপাট করে বিদেশে পাচার করেছিল, হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করেছিল, সেই সরকারের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত একটি বাহিনী বাংলাদেশে রক্ত দিয়ে জীবন দিয়ে সেই ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। আমরা আজকের সমাবেশ থেকে সেই সমস্ত শহীদদের বিশেষভাবে স্মরণ করি। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে 5 আগস্টের পরে প্রায় 9-10 মাস হয়ে গেল বাংলাদেশকে আমরা একটি মুক্ত স্বাধীন বাংলাদেশ পেয়েছি, স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি, মুক্তভাবে চলার সুযোগ পেয়েছি। 15 বছর ধরে আমাদের নেতৃবৃন্দ কর্মীরা রাতে ঘরে থাকতে পারেনি, চাকরি করতে পারেনি, ব্যবসা করতে পারেনি, বছরের পর বছর জেলখানায় থেকেছে, বছরের পর বছর বাড়ি ছাড়া থেকেছে। মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে মুক্ত পরিবেশ দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা আবারও শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, বাংলাদেশের সবথেকে নির্যাতিত, নিপীড়িত মজলুম রাজনৈতিক দল ছিল বাংলাদেশ জামাত ইসলামী, যার কেন্দ্র অফিস থেকে ইউনিয়ন অফিস পর্যন্ত দীর্ঘ 15 বছর সকল অফিস বন্ধ ছিল। যে দলের কেন্দ্র নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে উপমহাদেশের খ্যাতিমান আলেম, শ্রেষ্ঠ একজন রাজনীতিবিদ, পার্লামেন্টারিয়ান, কোরআনের জ্ঞানে যিনি সমৃদ্ধশালী ছিলেন, মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যা করা হয়েছে। দেশপ্রেমিক রাজনীতিবিদ, এদেশের কৃতি সন্তান আলী হাসান মুজাহিদকে হত্যা করা হয়েছিল। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর কাসেম আলী সাহেবকে, যিনি বাংলাদেশের 18 কোটি মানুষকে সুদমুক্ত রাখার জন্য আমরণ সংগ্রাম করে গেছেন। বাংলাদেশ নয়, শুধু এশিয়া মহাদেশের মধ্যে একটি শ্রেষ্ঠ ইসলামিক ব্যাংকে যার অক্লান্ত পরিশ্রম এবং বুদ্ধিমত্তার মাধ্যমে বাংলাদেশে প্রতিষ্ঠা হয়েছিল, সেই মীর কাসেম আলীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাছে ঝুলিয়ে তারা হত্যা করেছিল আমাদের প্রিয় ভাই, আমাদের বাংলাদেশের খ্যাতিমান ব্যক্তি, বুদ্ধিজীবী, প্রখ্যাত সাংবাদিক আব্দুল কাদের মোল্লা এবং শিবিরের প্রেসিডেন্ট ছিল কামরুজ্জামান। আমরা দেখেছি সেই ফ্যাসিবাদী শক্তি শেখ হাসিনার নেতৃত্বে মিথ্যা মামলা দিয়ে আমাদের এই সমস্ত নেতৃবৃন্দকে কারাগারের ভিতরে নির্মমভাবে তারা খুন করেছিল। আমাদের নেতৃবৃন্দ পৃথিবীর শ্রেষ্ঠ আলেম মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, বাংলার শ্রেষ্ঠ ব্যক্তি, তিনি 4 বার নির্বাচিত এমপি মাওলানা আব্দুস সোবহান, বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয় স্পন্দন, বাংলাদেশের মানুষকে যিনি কোরআনের তাফসীর শিখিয়েছেন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, যাদেরকে কারাগারের মধ্যে পরিকল্পিতভাবে ওই ফ্যাসিবাদী শক্তি হত্যা করেছে বাংলাদেশের হাজারো তরুণকে, এদেশের হাজার হাজার মানুষকে, এদেশের লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে কারাগারের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। আমরা এই যে 15 বছর নির্যাতনের যে বিভীষিকাময় অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী এদেশে ইসলামী আন্দোলনের কাজ করে গেছে।